প্রতিটা সাধারণ উপকরণের মধ্যেই লুকিয়ে থাকে অসাধারণ কিছু হয়ে ওঠার সম্ভাবনা। আজকের গল্পের নায়ক সেই সাধারণ সোয়াবিন। কয়েকটা সহজ উপকরণ, এক চিমটি ধৈর্য আর এক ছোট্ট গোপন টুইস্ট, ব্যাস মুহূর্তেই বদলে যাবে তার পুরো পরিচয়। শেষ প্লেটটা যখন আপনার সামনে থাকবে তখন বিশ্বাস করাই কঠিন হয়ে যাবে যে এতটা লোভনীয় স্বাদের শুরুটা হয়েছিল খুব সাধারণ একটি উপকরণ দিয়ে। তাহলে চলুন পর্দা উঠুক আজকের এই সুস্বাদুর গল্পের। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। সোয়াবিনগুলোকে নুন জলে সেদ্ধ করে নিয়েছি, তারপর ঠান্ডা করে জল থেকে ভালো করে ছেঁকে তুলে রেখেছি। এরপরে একটু বাটার গরম করে নিচ্ছি। তারপর সেই গরম করা বাটারটা সোয়াবিনের ওপরে দিয়ে দেব, দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেব। অন্যদিকে একটি পাত্রে জল বসিয়ে দিয়েছি, তাতে একে একে দিয়ে দেব দুটো এলাচ, একটা তেজপাতা, দু টুকরো আদা কুচি, বেশ কয়েকটা রসুনের কোয়া, একটা গোটা টমেটো, কয়েকটা কাঁচা পাকা লঙ্কা, আর হাফ চামচ গোটা জিরে। এবার এগুলোকে একটু ফুটিয়ে নেব, তার জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। ফোটানোর পর জলটাকে আলাদা করে নেব। এই জলটাকে কিন্তু একদম ফেলা যাবে না, আসল ফ্লেভারটা কিন্তু এই জলটাতে লুকিয়ে আছে। আজ আর শিলে বাটবো না, সিদ্ধ করা উপকরণগুলোকে একটি মিক্সিং জারে নিয়ে নেব। এবার এগুলোর একটা পেস্ট বানিয়ে নেব। মশলার পেস্টটা আমার রেডি হয়ে গেছে। অন্যদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসলে তাতে দিয়ে দেব সাদা তেল, তেলের মধ্যে এবার দিয়ে দেব আগে থাকতে কেটে রাখা আলু। আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে তাতে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি।
স্বাদ মতো নুন দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম কমিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। আমরা যেটাকে সাধারণত সয়াবিন বলে চিনি সেটা আসলে সয়া বড়ি বা সয়া চাঙ্ক। আসল সয়াবিন হলো গাছের বীজ বা দানা, আর সেই বীজ থেকে তেল বের করার পর যে প্রোটিন সমৃদ্ধ অংশ থাকে সেটাকেই বিশেষ প্রক্রিয়ায় তৈরি করা হয় সয়া বড়ি। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, এরপর যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এই পর্যায়ে দিয়ে দেব। এবার ভালো করে কষিয়ে নেব। মশলার সেদ্ধর যে জলটা সরিয়ে রেখেছিলাম সেই জল থেকে কিছুটা জল এই পর্যায়ে দিয়ে দেব। এবার একটু ঢাকা দিয়ে রাখবো। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবারে সিদ্ধ করে বাটার মাখানো সয়াবিনগুলোকে এই পর্যায়ে দিয়ে দেব। মশলা ফোটানো জলটা আর একটু দিয়ে দেব। খাওয়ার সময় এক একটা সয়াবিন যখন গালে পড়বে বাটারের টেস্ট এবং ফ্লেভারটা মুখের মধ্যে দারুণভাবে ছড়িয়ে যাবে। এবারে গ্রেভির পরিমাণ বুঝে জলটা অ্যাড করে দিতে হবে। জলটা দিয়ে আর একটু ঢেকে রাখবো। সমস্ত মশলার স্বাদ ব্যালেন্স করার জন্য দিয়ে দেব একটু চিনি। তো বন্ধুরা, আজকের আমার এই ইউনিক সয়াবিনের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ারও করে দেবেন। আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।